আমরা প্রত্যেকেই জ্ঞানী, আমরা প্রত্যেকেই কম বেশি জ্ঞানের অধিকারী আল্লাহ পাক আমাদেরকে করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অন্ততপক্ষে নিজের ভালো কি মন্দ এইটুকু আমরা সবাই বুঝতে পারি, ঠিক কিনা? ঠিক। এই যে বুঝতে পারি যে যতটুকু জ্ঞানের বোঝার তৌফিক আমাদের হয়েছে, এই জ্ঞানের অনুযায়ী আমাদেরকে কোনো একদিন আল্লাহর দরবারে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে জাররা জাররা পরিমাণ হিসাব নিকাশ দিতে হবে, ঠিক কিনা? প্রতিটা মানুষ, আমি আমার জীবনের প্রতিটা কর্মের হিসাব দিতে হবে, আমার সন্তানগণ তার জীবনের প্রতিটা হিসাব দিতে হবে। এমনিভাবে পৃথিবীর যত মানুষ পৃথিবী থেকে চলে গেছেন এবং বর্তমানে আসেন, চলে যাবেন, এই পৃথিবীতে কেউ থাকতে আসেনি, কেউ থাকতে পারবেও না। সবাই একদিন চলে যেতে হবে। এই যে চলে যেতে হবে, মানুষ কি মৃত্যুর পরেই শেষ, না আরেকটা জীবন আছে? হ্যাঁ, আরেকটা জীবন আছে, যেটাকে আমরা বলি পরকাল, হাসর, মিজান, ফুলসেরাত, কবর। এই স্টেজগুলি, মিজানের পাল্লা, এই স্টেজগুলি আমাদেরকে পাড়ি দিতে হবে। এটি আমরা বিশ্বাস করি না? এইগুলি যারা আমরা বিশ্বাস করছি, আল্লাহর আসমানি কিতাব, আল্লাহ রসুল, ফেরেশতা, পরকাল, এইগুলি যে আমরা বিশ্বাস করছি, এইগুলি বিশ্বাস কইরেই কিন্তু আমরা ইমানদার হইছি, ঠিক কিনা? এইগুলি আমাদের সামনে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? মানুষ যে মরে, এটা সত্য না? মানুষ পৃথিবীর থেকে বিদায় নেয়, এন্তেকাল করে, মূলত মানুষ মরে না। মানুষ একটা স্তর থেকে আরেকটা স্তরে, একটা জগৎ থেকে আরেকটা জগতে চলে যায়। এই পৃথিবীতে আসার আগে আমরা কিন্তু 3টা স্তর পার হয়ে আসছি। আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, তখন আলমে রুহের একটা জগৎ আছে, ওই জগতে আমরা ছিলাম কি ছিলাম না? মনে নাই, অথবা ওই জগৎটার ব্যাপারে আল্লাহ আমাদেরকে অবগত করার নাই। কিন্তু আমাদের বিধানের যা লেখা আছে, আমরা বিশ্বাস করি যে আলমে রুহের জগতে আমরা ছিলাম। ওখান থেকে বাবার পৃষ্ঠদেশে আমরা আসছি। বাবার পৃষ্ঠদেশে আসার পরে কেউ বলেন 40 দিন সেখানে ছিলাম, কেউ বলেন 21 দিন ছিলাম, কেউ বলেন যে তার কম বেশি সময় আমরা ওখানে ছিলাম যে এটা সত্য, ছিলাম যে এটা কি বাবার পৃষ্ঠদেশে যখন আমরা আসছি, আপনি, আমি, আমরা সবাই, তখন বাবা পেরেশানি হয়ে গেছে কিভাবে আমাকে আবার আরেকটা জগতে ট্রান্সফার করবে। বাবা পেরেশানি হয়ে গেছে যে কিভাবে আবার আরেকটা জগতে আমাদেরকে ট্রান্সফার করবে। এই রুহের জগৎ থেকে আল্লাহর হুকুমে আমরা বাবার পৃষ্ঠদেশে আসলাম, সেখানে 40 দিন বা তার কম বেশি সময় আমরা ছিলাম। তারপরে আল্লাহ পাক বাবার পৃষ্ঠদেশ থেকে বিশেষ কায়দায়, বিশেষ নিয়মে আল্লাহ পাক আমাদেরকে আবার মায়ের রেহেমে ট্রান্সফার করলেন। কোথায়? মায়ের রেহেমে, মায়ের উদরে বা মায়ের রেহেমে, মায়ের গর্ভে আমাদেরকে আল্লাহ পাক আবার স্থান দিলেন। এই কথা বলো না তোমরা। সেইখানে আমরা ছিলাম 10 মাস 10 দিন, কেউ ছিলাম 10 মাস 10 দিন, কেউ ছিলাম 9 মাস 20 দিন, কেউ 10 মাস 10 দিন বা তার কম বেশি সময় আমরা মায়ের এই রেহেমে ছিলাম। তাইলে কয়টা জগৎ আমাদের আগে গেল? দুনিয়ার জগতে আসার আগে 3টা। কয়টা জগৎ গেল? এরপরে আসলাম আমরা বিশেষ নিয়মে, বিশেষ কায়দায়, মায়ের গর্ভ থেকে আসলাম আমরা এই আলমে দুনিয়া। কোথায় আসছি? এই আলমে। এখন আমরা কয়টা জগৎ পাড়ি দিয়ে কত নম্বর জগতে আছি? কয় নম্বর জগতে? 4 নম্বর জগতে। এরপরে আমরা আবার আরেকটা জগতে যাব, সেটা হলো আলমে বরজক। সেটা কি? আলমে
বরজক বা কবরের জগৎ, যাবো কি যাব না? যাওয়াটা নিশ্চিত না? সবাই বলেন যাওয়াটা নিশ্চিত না? যাওয়াটা নিশ্চিত, কোনো ভুল নাই, যেতে হবেই। তাইলে আমরা রুহের জগতে কি অবস্থায় ছিলাম, কেমন ছিলাম, এটা আমাদের জানা নাই। বাবার পৃষ্ঠদেশে কোন রূপে কোন নামে ছিলাম তাও জানা নেই। আবার মায়ের গর্ভে যখন 10 মাস 10 দিন বা তার কম বেশি সময় ছিলাম, তখন কি রূপে কি নামে সেখানে ছিলাম তাও জানা নেই। কিন্তু পৃথিবীতে মায়ের গর্ভ থেকে আসার পর আপনার আমার সবার একটা নাম হয়েছে। এই নামটা হয়তো আমার নানি দিছে, নাইলে আমার খালাম্মাই দিছে, নাইলে আমার মা দিছেন, অর্থাৎ আমার নিকটতম কোনো আত্মীয় স্বজন, পিতামাতা বা যে কোনো একজনে আমার নামটা রাখছেন, ঠিক কি না? কিন্তু এই নামই আসল নাম না। আরেকটা নাম আপনাকে আমাকে এই পৃথিবীকে ধারণ করে যেতে হবে। যদি ওই নাম ধারণ করে যেতে না পারি, তাইলে মুক্তির আশা করা যায় না। সেই নামটা হলো মোমেন। সেই নামটা কি? আবার বলেন, সেই নামটা কি? মোমেন হইয়া যাইতে হবে। এই গোলাম মুস্তফা নামের উপরে পাড়ি দেওয়া যাবে না। আব্দুর রহমান নামের উপরে পাড়ি দেওয়া যাবে না। বিল্লাল হোসেন নামের উপরে পাড়ি দেওয়া যাবে না। রোকসানা আক্তার নামের উপরে পাড়ি দেওয়া যাবে না। হালিমা খাতুন নামের উপরে পাড়ি দেওয়া, ইত্যাদি ইত্যাদি কারো নামের উপরে পাড়ি দেওয়া যাবে না। রোকসানা, হালিমা কিংবা আব্দুর রহমান কিংবা বিল্লাল হোসেন, গোলাম মুস্তফা সবাই একটি নাম ধারণ করে যেতে হবে। সেই নামটা হলো কি? মোমেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা মোমেন হইতে চাইনি। কে কে চাই? হাত তুলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, হুম্মা পাক দরবার শরীফ, হাজী বাহাউদ্দিন পীর সাহেব কেবলা। হাত নামান, আল্লাহু আকবার। আমরা সবাই মোমেন হইতে চাই, ঠিক না? এই মোমেন নাম ধারণ কইরা যদি যাওয়া না যায়, তাইলে সমূহ বিপদ। প্রত্যেকটা স্টেশনে সমূহ বিপদ, বিপদ আর বিপদ, সেখানে আর কোনো রক্ষা নাই। দুনিয়াতে ভাই স্ত্রী যদি অসুস্থ হয়, স্বামী জ্বর জ্বর করে কাঁদে, কাউকে দেখাইয়া না হইল নীরবে কাঁদে, আল্লাহ তুমি আমার স্ত্রীরে সুস্থ করে দাও। আহা, সে যদি কোনো কারণে চলে যায়, তাইলে সন্তানগুলি নিয়ে আমি কেমনে কি করবো, এই বয়সে কেমনে চলবো? তার জন্য কান্নাকাটি করে একটা মুক্তির ব্যবস্থা করা হয়, কিংবা ভালো চিকিৎসকের কাছে নিয়ে টাকা পয়সা খরচ করে তাকে সুস্থ করার জন্য চেষ্টা করা হয়, ঠিক কিনা? প্রয়োজন হইলে স্বামী যদি অসুস্থ হয়, স্ত্রী তার ভিটি মাটি বিক্রি কইরা হইলেও স্বামীর ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করে তাকে সুস্থ করার জন্য। কিংবা কোনো বিপদে পড়লে তার স্ত্রী তার স্বামীকে রক্ষা করার জন্য, স্বামী তার স্ত্রীকে রক্ষা করার জন্য, পিতামাতা তার সন্তানকে রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। করে কি করে না? কিন্তু কবর বরজক এমন একটা স্টেশন, সেইখানে যদি কোনো বিপদের সম্মুখীন হইয়া যায়, তাইলে পৃথিবীর কেউ তাকে সাহায্য করার মতন পাশে থাকতে পারবে না। দোয়া করতে পারবে, দোয়া যদি রহমান রাহিম দয়াময় আল্লাহ যদি কবুল করে, তাইলে স্ত্রী সন্তান কিংবা পিতামাতার দোয়ার বরকতে সন্তান, অথবা সন্তানের দোয়ার বরকতে পিতামাতা, স্বামীর দোয়ার বরকতে স্ত্রীর দোয়ার বরকতে স্বামী নাজাত পাইতে পারে, যদি দয়াময় সাহায্য করে, কবুল করে, ঠিক কিনা? যদি কোনো কারণে যদি দোয়াটা কবুল না হয়, আর মুমিন যদি এই নাম ধারণ করে যদি যাওয়া না যায়, তাহলে মানব জীবন একবারে বৃথা। নদীপথে, যাত্রাপথে নৌকা ডুবু অবস্থায় যাত্রী বলতেছে, মাঝি তুমি এই নদী মাঝে যেভাবে নৌকা চালাইতেছো, নৌকা তো রক্ষা করা যাবে না, তুমি কিসের মাঝি হইলা না?